হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন উইথ অ্যানাদার ভিডিও। বন্ধুগণ, আজকে আমরা এমএস ওয়ার্ডের সিরিজ ভিডিওর ধারাবাহিকতা ইনসার্ট মেনুতে আজকে আমরা ইনসার্ট মেনুর ইনশাল্লাহ শুরু করব। ইনসার্ট মেনুতে কি কি অপশন আছে আজকে আমরা সেগুলো যথাক্রমে দেখব। এক ক্লাসে সেটা হবে না, অবশ্যই ইনসার্ট মেনু এক ক্লাসে শেষ করা যাবে না। আশা করি আজকে আমি ইনসার্ট মেনুর পেজেস অপশন শিখব। আচ্ছা, আগে আমরা ইনসার্ট মেনুর পরিচিতিটা নিয়ে নিই। এটা হলো ইনসার্ট মেনু বা ইনসার্ট ট্যাব। এই ইনসার্ট ট্যাবের অধীনে কয়েকটি অপশন আছে, কমান্ড আছে। যেমন এক নম্বরে হলো এটা পেজেস, এক নম্বর হলো পেজেস। তারপর দুই নম্বর হলো টেবলস, তারপরে পিকচার্স, এটা হলো পিকচার্স। তারপরে হলো ইলাস্ট্রেশন ফাংশন। ইলাস্ট্রেশন অপশনের ভিতরে কয়েকটা অপশন আছে। সেটা হলো যে এক নম্বরে পিকচার্স, এরপরে শেপস, এটা হলো শেপস। তারপর নেক্সট আইকনস, তারপরে নেক্সট 3D মডেলস, তারপরে স্মার্ট আর্ট, তারপরে হলো চার্ট, তারপরে স্ক্রিনশট অপশন। এগুলো সব ইনসার্ট মেনুর অধীনস্থ ইলাস্ট্রেশনস কমান্ডের ভিতরে এই অপশনগুলো। নেক্সট অ্যাডিন্স কমান্ড, এখানে এটার ভিতরে অ্যাডিন্স কমান্ড আছে। এটা আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে আমরা এগুলো শিখব। তার পরবর্তী নেক্সট হলো মিডিয়া অপশনস, তারপর নেক্সট হলো অনলাইন ভিডিওস, এটা অনলাইন ভিডিওস মিডিয়া। তারপরে নেক্সট হলো লিঙ্কস কমান্ড। নেক্সট কমেন্টস অপশন। নেক্সট হেডার অ্যান্ড ফুটার, এটা হলো হেডার অ্যান্ড ফুটার সেকশন। এখান থেকে আমরা হেডার ফুটার নিতে পারি। নেক্সট টেক্সট, দেখেন টেক্সট অপশন বা টেক্সট কমান্ড। নেক্সট সিম্বলস কমান্ড বা অপশনস। এইগুলো ইনসার্ট মেনুর পরিচিতি। কেমন? এখন আমরা ইনসার্ট মেনুর শুরু থেকে ইনশাল্লাহ শিখা আরম্ভ করব। তো চলুন আমরা আজকে কি শিখব। আজকে যেহেতু আমাদের ইনসার্ট মেনুর প্রথম ক্লাস, তো আমরা প্রথম থেকে শুরু করি। আজকে আমরা পেজেস অপশন শিখব। চলুন দেরি না করে আমরা মূল ক্লাসে ফিরে যাই। সর্বপ্রথম আমরা দেখতেছি ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে লেফট সাইডের থেকে বাম দিক থেকে প্রথম যে অপশনটা দেখা যায় এটা হলো পেজেস অপশন। এখানে তিনটা অপশন আছে, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। সর্বপ্রথম আমরা কভার পেজে ক্লিক করি। কভার পেজে ক্লিক করলাম। কভার পেজে ক্লিক করলে দেখবেন আমাদের এখানে রেডিমেড বিভিন্ন ধরনের কভার দেওয়া আছে। আমরা যখন বিভিন্ন লেখা ডকুমেন্ট তৈরি করি, বই, ম্যাগাজিন ইত্যাদি, তখন আমাদের এগুলোর উপরে একটা কভার পেজ দেওয়া লাগে। এখানে কিছু রেডিমেড কভার পেজ দেওয়া আছে, এগুলো আমরা এখান থেকেও নিতে পারি। এখান থেকে যেটার উপর আমরা ক্লিক করব, যেটা আমাদের পছন্দ, যেটা আমাদের চয়েস, সেটার উপরে ক্লিক করলে সেই কভার পেজটা আমাদের এখানে আমাদের ডকুমেন্টে চলে আসবে। মনে করেন আমি এই কভার পেজটা এখানে এই কভার পেজটাতে ক্লিক করলাম। এই কভার পেজে ক্লিক করলে এই কভার পেজটা চলে আসছে, দেখেন। এখন আমি আমার মন মতো এখান থেকে এডিটিং করতে পারি। এখান থেকে আমি আমার ম্যাগাজিনের নামটা এখানে দিয়ে দিতে পারি। কেমন? এখানে এগুলোর উপরে ক্লিক করলে এগুলো এডিট করা যাবে। এগুলো এডিটেবল কভার পেজ। এরপরে আরও মডিফাই করতে চাইলে আমরা বিভিন্ন শেপ টিপ দিয়ে মডিফাই করতে পারি। আমরা শেপে গিয়ে শেপ অপশনে গিয়ে আরও শেপে নিয়ে এরপরে ওয়ার্ড আর্ট আনতে পারি, এইগুলো মডিফাই করতে পারি। এইগুলো কভার পেজের বিষয়। আরও বহু কভার পেজ আছে। নিচে দেখেন মোর কভার পেজেস ফ্রম office.com। আমরা এইখানে ক্লিক করলে এখান থেকে আরও কভার পেজ আনতে পারি। যেমন মনে করেন এই কভার পেজটা ক্লিক করলাম, এটা চলে আসলো, দেখেন এখন এটা চলে আসছে। এখন এখানে আমরা আমাদের ম্যাগাজিনের নাম দিতে পারি। তারপরে কি আছে, আমি রিমুভ কারেন্ট কভার পেজ, আমরা ইচ্ছা করলে এই কারেন্ট কভার পেজটা রিমুভও করতে পারি। এখন যদি রিমুভ কারেন্ট কভার পেজে ক্লিক করি তাহলে
বর্তমানে আমাদের ডকুমেন্টে যে কভার পেজটা আছে সেটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এরপর নিচে একটা অপশন আছে সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি। আমরা কোনো কভার পেজ তৈরিও করতে পারি, তৈরি করে আমরা সেটাকে এই গ্যালারিতে সেভ করতে পারি। দেখেন আমি এখন এই কভার পেজটা ক্লিক করলাম, ক্লিক করে এখন এখানে কভার পেজ অপশনে গিয়ে নিচে দেখেন এখন সেভ সিলেকশন টু কভার পেজ, এটা এর পূর্বে কিন্তু এটা এনেবল ছিল না, এখন কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আমরা দেখেন সেভ সিলেকশন টু কভার পেজ গ্যালারি, এখানে আমি যদি ক্লিক করি আমার গ্যালারিতে কিন্তু এখন এই কভার পেজটা নাই। এই যে বুকের একটা ইমেজ আছে, এই কভার পেজটা নাই। আমি এখন যদি দিয়ে দিই সেভ করলাম, এর নেম দিতে পারি, এই কভার পেজটার নাম দিতে পারি গ্যালারি কভার পেজ, এরপরে ক্যাটাগরি দিতে পারি, ডিসক্রিপশন দিতে পারি, দিয়ে আমি একটা নাম দিয়ে দিলাম এখানে টিসি কভার দিলাম, COVER কভার। দেখি আমার কভার পেজটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এটা পুরোটাকে গ্যালারি বলে, কভার পেজ গ্যালারি। এটা পুরোটাকে এখানে একটা স্ক্রল বার আছে এখানে, এটাকে আমরা যদি ধরে মাউসে ধরে নিচের দিকে ড্রাগ করি তাহলে এটা নিচে দেখেন আমি টিসি কভার পেজ, এইটা আমি এখন যেটা সেভ করছি সেটা। তাহলে আমরা কভার পেজ সেভও করতে পারি। আমরা এরকম বিভিন্ন শেপ দিয়ে কভার পেজ তৈরি করে সেভও করে রাখতে পারি, থাম্বনেল হিসাবে, টেমপ্লেট হিসাবে। কেমন? ওকে, নেক্সট কি আছে দেখি একটু। আমি একটু এই পেজে আসলাম, ব্ল্যাঙ্ক পেজ। এটা ব্ল্যাঙ্ক পেজ। মনে করেন আমার এখানে আমি এখন বর্তমানে যে ডকুমেন্টে আছি, যে ডকুমেন্ট ওপেন করে আপনাদেরকে আমি ওয়ার্ডের কাজটা টিউটোরিয়ালটা তৈরি করতেছি, এই ডকুমেন্টের মধ্যে 10টা পেজ আছে। দেখেন নিচে এখানে এই কর্নারে এখানে দেখাচ্ছে 10টা পেজ। তো আমি এখন 2 নম্বর ফেজে আছি, ফেজ 2 of 10, অর্থাৎ আমি 2 নম্বর ফেজে আছি। মোট 10টি ফেজ থেকে আমি 2 নম্বর ফেজে এখন আমার কাজটা আছে। এখন আমি এই 2 নম্বর ফেজের পরে আমার আরেকটা ফেজ প্রয়োজন, তাহলে আমি 2 নম্বর ফেজের লাস্টে মাউসের কার্সর রেখে ব্ল্যাঙ্ক ফেজ ক্লিক করতে পারি, অথবা মনে করেন 2 নম্বর ফেজের মাঝখানে এখান থেকে আরেকটা ফেজ প্রয়োজন। এই 2 নম্বর ফেজের এই লেখাটুকুনোর পর থেকে কি আরেকটা ব্ল্যাঙ্ক পেজের প্রয়োজন, সেখানে কিছু লেখা লিখতে হবে। তাহলে আমরা এখানে কার্সর রেখে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। দেখেন চলে আসছে এটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। এই পেজের বাকি এই অংশটুকু খালি থাকবে। কেমন? এটা হলো ব্ল্যাঙ্ক পেজের বিষয়। এরপর হলো ফেজ ব্রেক দিতে পারি আমরা এখান থেকে। মনে করেন ফেজ ব্রেক হলে আমি এখান থেকে নিচের দিকে ফেজ ব্রেক দিয়ে দিলাম। তাহলে এই ফেজের অর্ধেক লেখা হলো, বাকি লেখাটা বাকি আর কোনো লেখা নাই এখানে, এটা ফেজ ব্রেক হয়ে গেছে। অর্ধেক লেখা আছে, বাকি আর লেখা নাই। এখন আমি যদি আবার ব্যাক স্পেস দিই তাহলে চলে আসছে। অর্থাৎ আমি এই ফেজের অর্ধেক পর্যন্ত লেখা রাখবো, আর বাকি অর্ধেকে লেখা রাখবো না। বাকি লেখাগুলো আমি নেক্সট ফেজে নিয়ে যাব। তাহলে ফেজ ব্রেক দিতে পারি, ফেজ ব্রেক দিলাম, নেক্সট ফেজে বাকি লেখাগুলো চলে আসলো। এতটুকুনো হলো আপনার ফেজেসের অপশন। তাহলে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ আর ফেজ ব্রেক। আশা করি বুঝে আসছে। বুঝে না আসলে অবশ্যই ভিডিওটি রিপিট করে দেখবেন আর প্র্যাকটিস করবেন। অবশ্যই প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি কাজ আয়ত্ত করতে পারবেন। প্র্যাকটিস না করলে আয়ত্ত করা যাবে না, কখনো যাবে না। আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, কিন্তু আমরা কষ্ট স্বীকার করতে চাই না। সমস্যা হলো এটাই, সফলতা সবাই অর্জন করতে চায় কিন্তু কষ্ট স্বীকার করতে চায় না, অলসতা বর্জন করতে চায় না। সুতরাং অলসতা বর্জন করতে হবে, একটু কষ্ট স্বীকার করতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন আশা করি।